এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে লাইভ স্ট্রিমিং ইস্যু নিয়ে নিজের মন্তব্য জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, উনি কোনো ক্ষেত্রে ইচ্ছা না থাকলেও উপায় নেই। যাই হোক, আমি বলবো ভালো লক্ষণ, ভালো। তা বলবো 30 জনের সঙ্গে বসুন, লাইভ চেয়েছে আর কি আছে বলবো। নবান্ন তো অনেক রকম হল আছে, তা ক্যাবিনেট মিটিং যেখানে হয় সেখানে গোটা 40-50 চেয়ার আছে। সরকারের যদি 10 জন থাকে, ওরা যদি 30 জন থাকে, অ্যাকোমোডেশন নিয়ে কোনো সমস্যা নেই। আর বাইরে একটা জাম্বো মিটিং হল আছে, ওখানে 1000-2000 লোক বসতে পারে। এখন করোনা নেই, সোশ্যাল ডিস্টেন্সের প্রশ্ন নেই। তা এই সংখ্যা নিয়ে আমার মনে হয় ইগোতে রাখা উচিত নয়। এদের আন্দোলন কমপ্লিটলি পলিটিক্যাল আন্দোলন নয়, অ্যাপলিটিক্যাল আন্দোলন। এবং এদের মধ্যে সব দলকে ভোট দেন এমন লোকজন আছে। তা আমি মনে করি, এবং এদের যে ডিমান্ডগুলো, তাতে মমতা ব্যানার্জির চেয়ারটাও আপাতত সেফ। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তা প্রধান বিরোধী দল বিজেপি বলছে, সাধারণ মানুষও বলছে। তো আমাদের লড়াই চলবে। আমরা আরও লড়াইকে দীর্ঘায়িত করব। 16 তারিখে আমাদের ধর্ণা মঞ্চে বড় জমায়েত হবে। সেই দিন আমরা পরবর্তী কর্মসূচি আমাদের সবাই থেকে রাখতে পারে আমরা জানাবো। আমাদের কাজ আমরা পলিটিক্যালি করবো। আমরা মনে করি সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী। তার জন্যই এই সমস্যা। তিনি ধর্ষকদের আড়াল করছেন, তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে, তার জন্যই বাংলার বেকাররা চাকরি পাচ্ছে না, তার জন্যই একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হচ্ছে। তার পদত্যাগই হচ্ছে সরিদাবাই সলিউশন। কিন্তু যারা আজকে 5 দফা দাবি নিয়ে যাচ্ছেন, তাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা লেখা নেই। শুভেন্দু অধিকারীর এই টুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।